আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে অবস্থা সকলের, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে আমাদের খাগড়াছড়ি শহর, বর্তমানে অনেকটাই ফাঁকা, পর্যটক শূন্য। আপনারা জানেন গত কিছুদিন আগে ধর্ষণ নিয়ে একটা ঝামেলা হওয়ার কারণে সেনাবাহিনী বা ইউপিডিএফের সাথে একটা ঝামেলা হয়। এই কারণে আমাদের খাগড়াছড়ি এখন অনেকটাই শান্ত, গাড়ি ঘোড়া অনেক কম, পর্যটক একেবারে নাই বললেই চলে। তো এই ঝামেলা এখন বর্তমানে অনেকটাই শান্ত হয়েছে। খাগড়াছড়ি জেলা শহরে বিভিন্ন স্থানে বর্তমানে সেনাবাহিনী চেকপোস্ট বসিয়েছে। ওনারা দিনে রাত্রে 24 ঘন্টায় ডিউটি দিচ্ছে। তো আগামীকাল 5 তারিখ পর্যন্ত হরতাল অবরোধ স্থগিত করা হয়েছে। কালকের পর বোঝা যাবে যে ওনারা ইউপিডিএফরা আবার হরতাল দেয় কিনা। তো এই পর্যন্ত আমার মনে হয় খাগড়াছড়িতে না আসাটাই ভালো হবে। পরিস্থিতি আগে জানবেন, তারপরে খাগড়াছড়িতে আসবেন। এটা হচ্ছে খাগড়াছড়ি চেঙ্গি স্কোয়ার। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সেনাবাহিনীর গাড়ি। ওনারা সবসময় সার্বক্ষণিক টহলের উপরে আছেন, টহল দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন মানুষদের, জনসাধারণকে। তবে পর্যটক যারা আছেন, যে 3 পার্বত্য অঞ্চল ভ্রমণ করবেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, এখন আপাতত আপনারা 3 পার্বত্য অঞ্চলে ভ্রমণে আসবেন না, পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত নিয়ন্ত্রণে আসে। খাগড়াছড়ি গেটের সামনে একটা রাস্তা আটকে এখানে একটা চেকপোস্ট বসানো হয়েছে। ওখানে আর্মি ডিউটি দিচ্ছে সর্বক্ষণিক 24 ঘন্টা। তো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারিভাবে, প্রশাসনিকভাবে, যে তত দিন পর্যন্ত কোনো পর্যটক না আসায় আমার মতে ভালো হবে, তাহলে আর কোনো রিস্ক থাকবে না। এটা হচ্ছে খাগড়াছড়ি গেট পার হলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আর্মি টহল দিচ্ছে, সার্বক্ষণিক ঘুরতেছে। যার জন্য এত আন্দোলন সংগ্রাম। আসলে সেই ধর্ষণ মামলার সেখানে কোনো ধর্ষণের কোনো আলামতি পাওয়া যায়নি। মেডিকেল রিপোর্টে এটাই পাওয়া গেছে যে কোনো ধর্ষণ হয় নাই। তাহলে আমার কথা হচ্ছে, পাহাড়কে এত অশান্ত করার কারণ কি? কারণ অবশ্য তাদের ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে পাহাড় থেকে বাঙালিদের হটাও, সেনাবাহিনী হটাও, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তো আমি মনে করি এখন পর্যন্ত কোনো বাঙালি বলে নাই যে পাহাড় থেকে পাহাড়ি ত্রিপুরা যারা আছে অন্য ধর্মের তাদেরকে হটাও। এই কথা কোনো বাঙালি আজ পর্যন্ত বলেনি, কিন্তু তারা এখন বিভিন্ন ফেসবুক আন্দোলন সংগ্রামে তারা বলতেছে পাহাড় থেকে সেনা হটাও, বাঙালিদের হটাও, পাহাড় ওদের লাগবে, পাহাড় ইন্ডিয়ারদের জন্য লাগবে, ইন্ডিয়ার রাজ্য হিসেবে ঘোষণা করবে তারা। কিন্তু আজ পর্যন্ত কোনো বাঙালি এই কথা বলে নাই যে পাহাড় থেকে পাহাড়ি হটাও, ত্রিপুরা হটাও, অন্য অন্য ধর্মাবলম্বীর যারা আছে তাদেরকে হটাও, পাহাড় আমাদের লাগবে। আমি মনে করি বাঙালিরা এই গত যে আন্দোলন সংগ্রাম গিয়েছে, ওইখানে বাঙালিরা তাদের সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়েছে। তারা আন্দোলন সংগ্রামে মাঠে নামেনি এবং একবারও বলেনি যে পাহাড়ি ত্রিপুরা হিন্দু বা অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা পাহাড় থেকে চলে যেতে হবে, বা এই ধরনের কোনো আন্দোলনই তারা সরাসরিভাবে নামেনি। আমাদের কথা হচ্ছে পাহাড়ি বাঙালি ভাই ভাই, আমরা সবাই পাহাড়ে শান্তি চাই, কিন্তু আসলে ওরা এই জিনিসটা চায় না। আমরা চাই সবাই মিলেমিশে একসাথে পাহাড়ে বসবাস করি, পাহাড় যাতে অশান্ত না হয়, পাহাড়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সাম্প্রদায়িক দাঙ্গা না লাগে। কিন্তু আমার মনে হয় না ওদের মধ্যে এই জিনিসটা কাজ করে। যদি এই জিনিসটা ওদের মধ্যে কাজ করতো, তাহলে ওরা কখনোই বলতো না পাহাড় থেকে সেটেলার হটাও, বাঙালি হটাও, সেনাবাহিনী হটাও। সেনাবাহিনী আমাদের নিরাপত্তা দিবে, সেনাবাহিনীরা আমাদের হেফাজত করবে। আসলে ঘটনা হচ্ছে, সেনাবাহিনী থাকলে তো অবৈধ কোনো কাজ করা সহজ না। এই রাস্তাঘাটে বসে চাঁদাবাজি করা সহজ হবে না। এই কারণে ওরা বলতেছে যে সেনাবাহিনী হটাও, পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও।